এসএসসি 26 শিক্ষার্থীরা পরীক্ষার বাকি আছে হাতে গোনা 10, 15, 20 দিন। অবশ্যই গুরুত্বপূর্ণ এই 60টা কাজ তোমাকে নিয়মিত করতে হবে। আমি জানি অলরেডি অনেকগুলো কাজ করছো, কিন্তু একদম এই 60টা কাজ তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও, একটা কাগজে লিখে রাখো নোট করে, যে আমি যখনই পড়তে বসি, যখনই আমি আমার দৈনিক রুটিন সাজাই, যখনই আমি আমার প্ল্যানিং করি, তখন আমি 60টা বিষয়কে ফোকাস রাখবো, বিশেষ করে পরীক্ষার আগ মুহূর্তে এবং পরীক্ষা চলাকালীন সময়। তো আমরা মূল টপিকে যাবো, তার আগে বলছি তোমরা যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো নিয়মিত তোমার এক্সাম আপডেটগুলো পাওয়ার জন্য। আর আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে এখনও যারা জয়েন হও নাই, জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো। শেষ সময় আমাদের শিটগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কেননা আমরা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি দিয়েছি। তোমার টার্গেট হচ্ছে একটা অধ্যায়, সেটা থেকে 2টা প্রশ্ন আসবে, 5টা MCQ আসবে। আমরা ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল সংক্ষিপ্ত MCQগুলো দিয়ে দিয়েছি। এগুলো যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ তোমাদের আর টেনশন করতে হবে না। এরকমের সকল বিষয়ে তোমরা শিটগুলো পাবা মাত্র 290 টাকায়। অলরেডি কোর্সে যুক্ত হয়েছে 1400-1500 শিক্ষার্থী। আমি বলবো জয়েন করে ফেলো। এবার আমরা কথা বলি কোন 7টা টপিক যেটা তোমার মাথার মধ্যে রাখতে হবে। আমি আবারও বলছি, ভিডিও শেয়ার করে রাখো, বা তুই একটা কলম নিয়ে বসো, কাগজ নিয়ে বসো, অথবা মোবাইলের মেসেঞ্জারে অথবা নোটে এই পয়েন্টগুলো লিখে রাখো। প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা আসবে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা কি, দেখো আলটিমেটলি তুমি পড়ছো, এটা তোমার পরীক্ষায় কোনো কাজে দেবে না, তোমাকে লিখতে হবে। লিখার ক্ষেত্রেও তোমার হাতের লেখা ফাস্ট করা, কলমগুলোকে ইজি করা, হাতটাকে ইজি করা, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কারণ তোমার 3টা ঘন্টা লিখতে হবে, প্রত্যেকটা পরীক্ষায় 3 ঘন্টা লেখা, মানে তোমার জন্য কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ। সেই জায়গায় তুমি প্রপারলি লিখতে পারছো কিনা, তোমার হাতের লেখা ঠিক থাকছে কিনা, একটা না কতক্ষণ লিখতে পারছো, এরকমের লেখার প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। এতদিন মুখে পড়েছো, চোখ দিয়ে দেখেছো, মস্তিষ্ক গ্রহণ করেছো, খুবই সুন্দর কথা। এখন হাতটাকেও তোমাকে প্রপারলি কাজে লাগাতে হবে। 2, আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি, দেখো তোমার আলটিমেটলি সৃজনশীল যে পরীক্ষাটা হয় অথবা MCQ হয়, সেটা এখানে টাইম ম্যানেজমেন্টে একটা টাইমের মধ্যে তোমাকে বেঁধে দিয়েছে। এখন এই জায়গায় সেটাকে তোমাকে ম্যানেজমেন্ট করতে হবে। কেমন, সৃজনশীল একটা প্রশ্ন লেখার জন্য তুমি টাইম পাচ্ছ 20 মিনিট, সায়েন্সের শিক্ষার্থীরা হয়তো 25 মিনিট 30 মিনিট টাইম পাচ্ছ। একটা সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য তুমি টাইম পাচ্ছ 2 মিনিট। এখন এই জায়গায় তুমি যদি একটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে 5 মিনিট সময় দাও, একটা সৃজনশীল লিখতে গিয়ে তুমি যদি 30-35 মিনিট সময় দাও, যেখানে তোমার সময় থাকার কথা 20 মিনিট 25 মিনিট, সো এই যে ম্যানেজমেন্টটা তুমি করছো না, আলটিমেট পরীক্ষায় গিয়ে দেখা যাবে তুমি 2টা সৃজনশীল, একটা সৃজনশীল মিস গেছো, টাইমের কারণে দিতে পারছো না। MCQর ক্ষেত্রেও তাই, দেখা যায় যে তুমি MCQ পরীক্ষা দাও না, তুমি তো জানো না কেমন কি পরীক্ষা দিতে হয়। তো দেখা যায় এই পাশে তোমার একটা MCQ সলভ করতে 2 মিনিট 3 মিনিট চলে যাচ্ছে, যেখানে তুমি প্রতি MCQর জন্য মাত্র 1 মিনিট করে টাইম পাচ্ছ। তো এই জায়গায় এই ম্যানেজমেন্টগুলো তোমাকে শিখতে হবে, বেশি করে এক্সাম দেওয়া বা ধরে আগামী 25 মিনিটের মধ্যে আমার একটা ম্যাথ সলভ করতে হবে, একটা ম্যাথের সিকিউ আমি সলভ করবো, সেরকম একটা টার্গেট তোমাকে দিতে হবে। মোবাইলের টাইমার যে অপশনটা আছে, সেটাকে কাজে লাগাও। অথবা আমি ব্যবহার করি এরকম একটা বেল, দেখা যায় এটা এখানে আমি কত মিনিট ব্যবহার করবো, সেটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিতে পারি। দেন দেখা যায় ওই টাইমটা হলে আমাকে খুব সুন্দর করে একটা বেলিং আওয়াজও আমাকে প্রোভাইড করে, যেটা আমার জন্য খুবই কাজে দেয়। তাই বলবো এই জিনিসটা তোমরা ব্যবহার করতে পারো, বা এই টাইপের কিছু একটা তোমরা ইউজ করতে পারো। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে যে তোমাকে মডেল টেস্ট দিতে হবে। লাস্ট টাইম তুমি প্রত্যেক দিন একটা বা দুইটা বিষয়ের উপরে এক্সাম দেওয়ার ট্রাই করো। একটা সিকিউ, একটা MCQ অথবা একাধিক MCQর উপরে এক্সাম দাও। সেটা অনলাইনে কোনো অ্যাপসের মাধ্যমে দিতে পারো, অথবা তুমি সরাসরি দিতে পারো। তবে সবচেয়ে সরাসরি দিলে বেস্ট অপশন হয়। সরাসরি দিয়ে তোমরা এক্সামগুলো প্র্যাকটিস করো যত বেশি, কারণ আলটিমেটলি পরীক্ষার সময় তোমাকে এক্সাম প্রেশারটাও নিতে হবে। এই ভুলগুলো এখন তুমি পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন মডেল টেস্ট দিতে গিয়ে ভুল করবা, সেগুলো সমাধান করবা, পরীক্ষার সময় দেখবা যে ওই ভুলগুলো আর হচ্ছে না। সো তোমাকে এই এক্সাম প্র্যাকটিসটা তোমাকে কন্টিনিউ করতে হবে। এরপর একটা বিষয় হচ্ছে যে তোমার এদের দুর্বল বিষয়গুলো ঠিক করা। দেখা যায় তোমার কোনো বিষয়ের দুর্বলতা রয়েছে, হয়তো পড়েছো কিন্তু মনে নাই, এই জায়গাগুলোতে সেই দুর্বল পয়েন্টগুলো নিয়ে একটু বসো।
এরকম প্রত্যেকটা বিষয়ে দেখা যায় 4টা 5টা 10টা পয়েন্ট তোমার দুর্বলতা রয়েছে, সেগুলো লেখো অথবা বইটা নিয়ে বসো যে কোথায় কোথায় আমি পারছি না বা ভুলে গেছি অথবা আমার মনে নেই, সেই বিষয়গুলোতে টাইম দাও যাদের রিভিশন অলরেডি কমপ্লিটেড। আর যারা এখনও নতুন করে পড়ছো তাদের তো বলবো দ্রুত পড়ালেখা করো, দৈনিক 8-10 ঘন্টা পড়ার প্রিপারেশন নিয়ে সারাদিন পড়ালেখা করো, কারণ এই সময়টাও ইম্পর্টেন্ট, যেহেতু বছর পরীক্ষা অনেক কঠিন হইতে পারে। সো বেশ কিছু চ্যালেঞ্জ তোমাদের মানে করতে হবে। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে ঘুমানো, পর্যাপ্ত ঘুমানো। দৈনিক একটা মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। সো অবশ্যই অবশ্যই তোমরা রাতের যে ঘুমটা রয়েছে 10টা 11টার পর থেকে ফজরের আগ পর্যন্ত ঘুমানোর চেষ্টা করবা, কারণ ফজরের পরবর্তী মস্তিষ্ক অনেক ক্লিন থাকে, ওই সময় তোমার মস্তিষ্ক অনেক অ্যাক্টিভ হয়ে যায় অনেক কাজের জন্য। তাই ওই সময় অবশ্যই কেউ ঘুমাবে না, 9টা 10টা পর্যন্ত কেউ ঘুমাবে না। সেই পর্যাপ্ত ঘুম তোমার শরীরের সুস্থ থাকার জন্য খুবই খুবই জরুরি। মানে অনেকে ঘুমটাকে স্কিপ করতে পারো, সারাদিন রাত পড়ছো, অনেক পড়ালেখা, আলটিমেটলি পরীক্ষার সময় যদি তুমি এই কারণে অসুস্থ হয়ে পড়ো তাহলে সেটা দায়ভার কে নিবে? সেই জায়গায় তোমাকে পর্যাপ্ত ঘুমাইতে হবে, তার সাথে যোগ করছি পর্যাপ্ত ভালো খাওয়া দাওয়া, এমন খাবার না যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর। লাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল কমানো। মোবাইল দেখা অথবা এই যে বিষয়গুলো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যত পারো কমাও, কারণ এটা এক্সাম টাইমে তোমাকে আরও বেশি প্রবলেমে ফেলবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমার অকাজের সময়। দেখা যায় যে মোবাইলে এখন পড়াশোনা বা স্টাডি মেটেরিয়ালস আমরা অনেক দেখি, সেটা হইতেই পারে, কিন্তু ঢুকে রিলসে যে 1 ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছ, মেসেঞ্জারে চ্যাটিং করছো, এই জিনিসগুলো কমাও। সকল জিনিসগুলো নোটিফিকেশন বন্ধ করো, ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে তোমার এখানে যত সোশ্যাল, টিকটক, ইনস্টাগ্রাম, সব নোটিফিকেশন বন্ধ করবা, খুলবা পরীক্ষা শেষে, কেউ যেন তোমাকে ডাকতে না পারে। তোমার দরকার আছে তুমি মেসেঞ্জারে গিয়ে টিচার গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের গ্রুপে গিয়ে তুমি তোমার মতো করে দেখে নিতে পারলা যেটা যেটা দরকার। বাট আমরা তো সুন্দর করে পড়াশোনা করবো, যখন তোমার ইচ্ছা হবে তখন তুমি গিয়ে দেখবা, তোমাকে যেন কেউ ডাকতে না পারে, এই পয়েন্টটা নোট করে রাখবা। আর লাস্ট আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। এটা কেন? দেখো আলটিমেটলি পরীক্ষা একটা প্রেশার, এখানে অনেক সহজ প্রশ্ন তুমি ভুল করতে পারো, আবার অনেক কঠিন প্রশ্ন তুমি ইজিলি অ্যান্সার করতে পারো। এই জায়গায় তোমাকে আত্মবিশ্বাস না থাকলে সেটা কোনো ফায়দা নাই। তাই যাই পারো না কেন, তুমি তোমার তো আর ওখান থেকে বের হয়ে যাওয়া পসিবল না। আত্মবিশ্বাস থেকে নিজের জায়গা থেকে যতটুকু পারো প্রপার অ্যান্সার করবা, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখে আইসো না, যুক্তিসঙ্গত কথাবার্তা, বইভিত্তিক কথাবার্তা লিখে আসবা। টিচার মার্ক কিছু না হলেও দিতে পারে, বাট এই জায়গায় অবশ্যই তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, এবং পরীক্ষা কেন্দ্রে বসা থেকে শুরু করে একদম বের হওয়া পর্যন্ত তুমি ট্রাই করবে এই বিষয়গুলো আগে থেকে কল্পনা করার, আসলে কখন কি হইতে পারে এবং আমি কখন কি করব। কারণ একটা সেকেন্ডের এদিক ওদিক হলেই দেখা যায় অনেকেই আত্মবিশ্বাস কমতে দেখা যায়, নার্ভাস হয়ে পড়ে, অনেক মুখস্থ করা উত্তরও সে ভুলে যাচ্ছে বা মনে রাখা উত্তরও সে প্রপারলি অ্যান্সার করতে পারছে না, এমনটা আমরা প্রায়শই দেখতে থাকি। তো এই বিষয়গুলোর প্রতি ফোকাস দাও তোমরা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। নেক্সটে আমরা তোমাদের আরও কোন কোন বিষয়ে কথা বলবো সেটা জানাতে পারো। আর আমাদের যারা কোর্সে এখনও জয়েন হও না, জয়েন হতে পারো। ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওখানে 290 টাকা পাঠাও, শিটগুলো এখনই পেয়ে যাবা, দেন পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।